দাসী বলল, গোবিন্দ এত আজান যে হয়েছে আমার বেলায়, সব সময় মাইকটা বন্ধ। দাদা ভাই এই যে তুমি তীরে বসে নিরিভাসু, রাধারী কৃপা যদি হয় তোমার প্রতি হতেও পারে। গোবিন্দ যেমন রাধা বিরহে আকুল, রাধারানীও তেমনি কৃষ্ণ বিরহে আকুলিনী। ললিতার কাছে কি বললো, ললিতারি আমি কেমন করে গোবিন্দের চরণ পাবো, দেখা পাবো, একবার বলে দে। ললিতা বলল, রাধে তোর গোবিন্দের জন্য তুই কাঁদছিস? বলেন, হ্যাঁ রে, গোবিন্দকে আমি কত ভালোবাসি জানিস? তবে শোন, তপন তাপিত ধরা শরণের পরে সাধন করি ধরণী হইব, সুখের জন্য আমার কিছুই ভালো লাগছে না, বল আমি কেমন করে গোবিন্দের দর্শন পাবো, তার দেখা পাবো? ললিতা বলল, রাধে আমার যুক্তি কথা মেনে তোর শাশুড়ির কাছে গিয়ে তোকে মিথ্যা কথা বলতে হবে। রাধারানী বলল, ললিতা তুই কি জানিস না মিথ্যা কথা বলা যে মহা অপরাধ? রাধারানী বলল, মিথ্যা কথা বলা মহা অপরাধ। ললিতা বলল, রাধে মিথ্যা কথা বলা অপরাধ সেটা জগতে সবাই জানে, কিন্তু গোবিন্দ ভজনের জন্য, গোবিন্দ দর্শনের জন্য, গোবিন্দের চরণ পাওয়ার জন্য কেউ যদি মিথ্যা কথা বলে তাতে কোনো পাপ আসে না। তবে যা আমার যুক্তি কথা মেনে তো শাশুড়ির কাছে গিয়ে তোকে মিথ্যা কথা বলতে হবে। রাধারানী ললিতার কথা শ্রবণ করে ঘর মাঝে গিয়ে ঘরে বসে বসে রাধারানী কাঁদছে। রাধারানী ঘরে বসে বসে কাঁদবে কিভাবে?
দেখি রাধারানী তার শাশুড়ির চরণে হাত দিয়ে প্রণাম করলেন। আসতে দাদা ভাইরা বলবেন তো, কেউ যদি কারো চরণে হাত দিয়ে প্রণাম করে তার কর্তব্যটা কি? অভিশাপ করা। অভিশাপ করা। কেউ যদি কারো চরণে হাত দিয়ে প্রণাম করে তার কর্তব্যটা হলো তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করা। রাধারানীর শাশুড়ি, রাধারানী যখন রাধারানীর শাশুড়ির চরণে হাত দিয়ে প্রণাম করছে, রাধারানীর শাশুড়ি জটিলা রাধারানীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, বৌমা তোমার মনোকামনা বাসনাটা যেন পূর্ণ হয়। রাধারানীর মনোকামনা বাসনা কি? গোবিন্দের চরণ পাওয়াই তো। রাধারানী অনুমতি পেয়ে মনের আনন্দে সূর্যদেবী ধ্বনি করতে লাগলেন, শ্রী সূর্য দেবায় কি, শ্রী সূর্য দেবায় কি, শ্রী সূর্য দেবায় কি। যখন রাধারানী সূর্যদেবের ধ্বনি করছে, পাশের বাড়িতে ছিল কুটিলা। কুটিলা দৌড়ে এসে বলল, বৌদি তুমি বারবার সূর্যদেবের ধ্বনি করছো কেন বলো তো? বলছি কেন? আমি যাবো ভানু পূজা করতে। রাধারানী ননদিনী কুটিলা বললে, বৌদি তুমি ভানু পূজার চলে ভানু পূজা করতে যাবে তাই না? কুলোটা কলঙ্কিনী আমার মাকে বোকা পেয়েছো, কিন্তু আমি তো আর বোকা নয়। আমার মাকে বোকা পেয়ে তুমি ভানু পূজার চলে ভানু পূজা করতে যাবে তাই না? কুলোটা কলঙ্কিনী। রাধারানী বলল, কুটিলা সাবধান করে কথা বল। এই জগতের বুকে কে সতী, কে অসতী, কে কুলোটা, কে কলঙ্কিনী জগতের সবাই জানে। তোর কি সেই দিনের কথা মনে নাই? শতচিত্র কুম্ভতে জল আনিবার গিয়েছিলে। বাবারা বলবেন তো, শতচিত্র কুম্ভতে জল এনেছিল কে? এনেছিল জটিলা কুটিলা, এনেছিল কে? শতচিত্র কুম্ভতে জল এনেছিল শ্রীমতী রাধারানী। রাধারানী বলিবার দেখ, এই জগতের বুকে কে সতী, কে অসতী, কে কুলোটা, কে কলঙ্কিনী জগতের সবাই জানে। জটিলা বলল, কুটিলা তুই যেটা জানিস না সেটা নিয়ে বাড়াবাড়ি করিস না। তোর বৌদি তো দাদার অমঙ্গল দর্শন করেছি, মঙ্গলের জন্য ভানু পূজায় যাচ্ছে, তুই বাধা দিস না। কুটিলা বলল, বৌদি আমিও তোমার সঙ্গে যাবো, দেখবো পুজোর কাজ তুমি কি করো। রাধারানী মনে মনে চিন্তা করছে, বাদিনী তো আমার সঙ্গ ছাড়া হলো না, আমি কেমন করে গোবিন্দের স্মরণ পাবো। রাধারানী গোবিন্দকে স্মরণ করে ঘরের বাহির হলেন। তবে সূর্য পূজায় যাবে বলে প্রস্তুত হয়ে সুন্দর করে রাধারানী ঘরের বাহির হলেন সখীদের সঙ্গে করে। সখীগণ, জায়গা এখানে কম, তোমরা সখী এসেছে অনেক বেশি, তাহলে এখানে সবাইকে যদি তুলি তাহলে এখানে আমি দাঁড়াতে পারবো না। এই জন্য তোমার মনে কষ্ট পেও না, শেষের সময় তোমাদের সবাইকে আমি নাচাবো, কথা দিলাম, নৃত্য করাবো সবাইকে আমি। কিন্তু এখন 2-3 জন উঠবে, কারণ এখানে জায়গা কম, আমাদের ঘুরতে হবে, নৃত্য করতে হবে। বাবা তোমরা একটু দূরে দূরে, একটু দূরে যাও, দূরে যাও। এই যে তোমরা সখীরা সখী এসেছো রাধা গোবিন্দ করবো, এত সখী এসেছো রাধা গোবিন্দ করবো। প্রতি বৎসর রাধা গোবিন্দ সাজাবে।